অনেক দিন পরে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একদম নতুন একটা ভিডিও দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখুন এবং কিভাবে আমি রান্না করছি সেটা খেয়াল করুন। আমি প্রথমে একটা প্যান নিলাম, প্যানের ভিতর তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসছিলো তখন আমি এখানে 1 চা চামচ চাউল, 1 চা চামচ জিরা আর 1 তেজপাতা দিলাম। সেটা যখন ভাজা ভাজা হয়ে আসছিলো তখন এখানে আমি রসুন ব্যবহার করলাম। তারপরে আমি এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ আর পেঁয়াজ ব্যবহার করব। ওটা ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি পেস্ট করে নিব। পেস্ট করব ব্লেন্ডারে, কারণ আমার পাটায় পিষতে সময় লাগবে, আমার অনেক কাজ আছে, ঝামেলা আছে। আপনারা যদি পারেন পাটায় পিষে নেবেন। পাটায় পিষে যদি আপনারা মশলা করেন আর সে মশলা যদি তরকারিতে ব্যবহার করেন তাহলে খেতে কিন্তু দ্বিগুণ মজা লাগে। আমার তো অনেক মজা লাগে, কারণ খড়ির চুলায় রান্না করলেও কিন্তু খাবারটা অনেক টেস্ট হয়। এখন তো আমরা এসব আর দেখি না। যাই হোক, এটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে নেব। আর আপনারা যদি পারেন পাটায় করে নিন। আর ঠান্ডা অবস্থায় সব কিছু পেস্ট করবেন, কখনো গরম জিনিস পেস্ট করবেন না। আর আমি এখানে মাছগুলো লবণ দিয়ে আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ভেজে নিলাম। তারপরে এখানে আমি আবার একটু কড়াইয়ের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন। আর কারা কারা এভাবে রান্না করে খেয়েছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় এরকম করে কেউ রান্না করেছেন কিনা জানি না। তারপরে আমি এখানে একটু আদা রসুন পেস্ট ব্যবহার করলাম। রান্না কত রকমভাবে রান্না করা যায়, আসলে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমাদের বাসায় খেয়ে সবাই প্রশংসা করে। আমি চেষ্টা করি সেভাবেই আপনাদেরকে রান্না করে দেখাতে। তারপরে আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা এখানে শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তাহলে তরকারির চেহারাটা অনেক সুন্দর হবে। কিন্তু আমি করব না, কারণ আমার তরকারিটা আমার আম্মু খাবে, তো আমার বেবি, ছোট্ট বেবি, সে ছোট্ট বেবি খাবে, এই জন্য আমার এখানে আর ঝাল ব্যবহার করা যাবে না। তারপরে আমি ওই পেস্টগুলো এখানে ব্যবহার করলাম। এই পেস্টগুলো কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষাবেন যত, তরকারির মজা হবে তত। তারপরে কিছু টমেটো ছিল, সেই টমেটো আমি এখানে ব্যবহার করলাম। মশলাটা ভিতরে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে এখন মাছ ব্যবহার করব, ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো আমি ছোট ছোট করে কেটেছি। তারপরে এখন একটুখানি সামান্য পরিমাণ পানি দিয়ে আবার কষিয়ে নিব। আর আমার সব কিছু তো এখন ঠিকঠাক রান্না করা হয়েই গেছে, মাছ ভাজা, মশলা কষানো, তাই পানি বেশি দেওয়ার প্রয়োজন নাই। তাই এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করে ফেলবো। আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন এইভাবে। আর আমি যে মশলাটা করলাম না, সে মশলাটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকম তরকারি রান্না করে খেতে পারেন। ওই মশলাটার টেস্ট কিন্তু অনেক, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আপনাদেরকে বললাম এভাবে একবার অবশ্যই রান্না করবেন। আমার রান্নাটা